করেছিল। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না তুই না তুই না যা এবার বলি দে। কি হলো? যা। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি নার্স? হ্যাঁ। তুই ওকে ভালোবাসিস সেটা বল। কি হলো? ব্যথা, বুকে বড্ড ব্যথা, এটাই তো আপনাকে বলবো বলছিলাম। ঠিক আছে, আপনি নার্সিং হোমে আসুন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। না না, আজকে লাগবে না, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে। শালা তুই আমাকে ডাকিস কোনোদিন, তারপরে বুঝবি। ভাই আমার রাগ করছিস কেন? আমি তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু হার ছিল তো, আমি কি করব? তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, কালকে আমি বলবোই। তুই আমার ছেলের জীবনটা কেড়ে নিয়েছিস, তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই, বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। আমি এখন আসছি। তোমরা কেন আমার জন্য বারবার ছেলে দেখছো? আমি বলেছি না আমি বিয়ে করব না। এই চপ চপ ধর ধর চপ চপ। দাঁড়াও, আর দুদিন ধরে দেখছো তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। যেখানে যাচ্ছি সেখান থেকে পালিয়ে যাচ্ছো। কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তাহলে চলো, আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমার যাও না, তুমি চলে যাও। হেই হেই চ চ। টনি, তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে? আমি গরিব, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? কেন বারবার মিথ্যে স্বপ্ন দেখাচ্ছো আমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই দেখি যায়। তোমাকে হাত জোড় করছি, তুমি ফিরে যাও। গায়ে গোয়ের সামর্থ্য আমার নাই, আমি রাখালি ঠিক আছি। চপ চপ। হ্যাঁ আমি বুঝতে পারছি। এবার বলো। দেখো, একজন ফুচকালার সঙ্গে আমার আব্বা কখনোই বিয়ে দেবে না। তাই আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমাকে বড় কিছু করতে হবে। আমি ফুসকে বেচি মাসে 4,000 টাকা ইনকাম করি। মাত্র 4,000 টাকা? এই 4,000 টাকায় আমাদের বাড়ি কুকুরের খাবারও হয় না। কি হলো, চুপ হয়ে গেলে কেন? দেখো, আমাকে পেতে হলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, না হলে তুমি আমাকে কখনোই পাবে না। না না, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। আমি অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও গো।
সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। তুমি যদি আমার পাশে থাকো, তোমার জন্য আমি সবকিছু ঠিক আছে, এই তুমি যাও। বাঁচাও, বাঁচাও, আমি মরে গেল গো, আমি মরে গেল। কি ব্যাপার, বাইরে চিৎকার করলো কে? কি হয়েছে তোমার? কান্না করছো কেন? স্যার, আমাকে কেউ উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিছে, আমার মাজা নাই। কে তোমাকে ধাক্কা মেরেছে? তাকে কি তুমি দেখিছো? দেখবো কি করি স্যার, মুখ ঢাকা ছিল। একে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই তোমরা তাড়াতাড়ি আসো। সিস্টার, আপনি একটু শুনুন। হ্যাঁ স্যার বলুন। আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি ওই পেশেন্টের সেবা যত্ন নিয়ে পড়ে আছেন। ব্যাপারটা কি? স্যার, উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। মানে? হ্যাঁ, ওনার অমতে আমরা বিয়ে করেছি বলে উনি আমাদের মেনে নেননি। মেনে না নিলে কি হবে, উনি তো আমার গুরুজন, তাই বাড়িতে গিয়ে তো সেবা করতে পারবো না। এখানে যতটুকু পারছি ততটুকু সেবা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এই ওষুধগুলো দেয়া থাকলো, সব নিয়মিত খাবেন, আর বেশি টেনশন করবেন না। কিন্তু ডাক্তার বাবু, আপনি যে বললেন আমি 3 মাস নাহলে সুস্থ হতে পারবো না, আমি তো 7 দিনে পুরো ফিট হয়ে গেলাম। আপনি শুধুমাত্র ওষুধে সুস্থ হননি। হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না, রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এ 400 বস্তা বালি আমি তুলে দেব। কি? তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ আমার টাকার লোভ, আর কেনই বা লোভ হবে না, যে টাকার অভাবে চিকিৎসার জন্য। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা হ্যাঁ স্যার, সবাইকে তল্লাশি নিচ্ছি। স্যার, এই মেয়েটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এটা আমার বড় বোন। তোমাদের কর্তব্য তোমরা পালন করো। তোমরা চাইলে আমার বোনেরও তল্লাশি নিতে পারো। না না স্যার, এ আপনি কি বলছেন? আপনার বোনের তল্লাশি আমি নেব? আপনি যান। না না,
আপনি চেক করতে পারেন, করেন না চেক? না না বোন, আপনি আর আমাকে লজ্জা দিয়েন না, আপনারা যান। কি হচ্ছে এটা? কাল তোমাদের চোখের সামনে দিয়ে মাল পাচার হয়েছে, তোমরা কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? আজকেও হিরোইন পাচার হবে। আজকে যদি স্মাগলারকে না ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের সবাইকে সাসপেন্ড করে দেবো। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা না, আজকের মধ্যে রেড গ্যাংকে ধরা চাই। ওকে স্যার। সবাই কান খুলে শোনো, চাকরি যদি বাঁচাতে চাও যেভাবেই হোক স্মাগলারকে ধরতেই হবে। তুমি কি জানো তোমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল, আমাদের হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার আব্বা আমাকে আমার এই মুখ দেখাতে বারণ করেছে। এতে আমি কোনো ভয় পাচ্ছি না গো, কারণ আমার আব্বাকে দেখার জন্য তুমি তো আছো। অনুরোধ করছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো। আমার কথাই তোর মন লাগছে না? থাম, তোর বড় বোনকে পাঠাচ্ছি। মা, বোনকে কিছু বললো না। শোনো শোনো শোনো, ভাল লাগে না, কেউ আমার কথা শোনে না। কি রে, খাওয়া দাওয়া না করে বসে আছি, কি ব্যাপার? আর বলিস নে বোন, আমার খাবার ঢুকবে না যতক্ষণ না স্মাগলারদেরকে না ধরতে পারছি, আমার মনে শান্তি নাই। আজকেও আসামি দেখে ধরতে পারিসনি? জানিস বোন, ও বিশাল চালাক, কিন্তু ও পুরুষ না, ও মহিলা। তুই আর কি বলছিস রে? একটা মেয়ে আসামিকে তোদের পুলিশ ধরতে পারছে না? না বোন, তুই দোয়া কর জানে ওই আসামিটাকে ধরি আমি প্রমোশনটা পেয়ে যাই। ঠিক আছে লে, দোয়া করছি তুই যেন অনেক বড় পুলিশ অফিসার হোস। চচেটি খেলি গা। হ্যালো স্যার, আজকে আপনাদের ওই জয়পুরের রোডে হিরোইন পাচার হবে, সেই খবর কি আপনারা রেখেছেন? হ্যাঁ স্যার, খোঁজ